শহরে প্রথমবার এত বড় জুয়েলারি এক্সিবিশন হচ্ছে। আজ তো আমি কিছু গয়না কিনেই ফিরবো। দিদিমা, এটা দেখুন। না 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 না। দাদু, 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 আরে সাবধানে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এইরকমই সুন্দর সুন্দর গয়না পরে বেরোবে। এতে এত আনন্দ পাবার কি আছে? এই যে ভাই, তোমার গয়নাগুলো নিয়ে নাও, না হলে কিন্তু আমি এইভাবেই চলে যাব। দাদু আপনি যান, আপনি না গেলে এখানে ভিড় জমে যাবে। আমি জহর চাঁদ বলছি। এখন এক্সিবিশন বন্ধ করবার সময় হয়ে গেছে, তো প্লিজ লিভ। কাল সকাল 10টার সময় আবার এক্সিবিশন ওপেন হবে। এখানে সারা রাত লাড্ডু সিং আর আমাদের সিকিউরিটির পাহারা থাকবে, সো ডোন্ট ওয়ারি। আর শোনো চাওয়ালা, এই ইন্সপেক্টর লাড্ডু সিং আর সবাইকে খুব সুন্দর করে চা খাওয়াও। মনে হচ্ছে চায়ের মধ্যে ঘুমের ওষুধ ছিল। চা খাওয়া মাত্রই কি ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এবার চুরি হবেই। শিবাকে একটা ফোন করা দরকার। ওই চাওয়ালাটা সবাইকে চা খাইয়ে শুইয়ে দিয়েছে। লাড্ডু সিং স্যার, চা সোনার নয়, জুয়েলারি সোনার হয়। আরে সোনা নয়, আমি শোয়ার কথা বলছি। সবাইকে শুইয়ে দিয়েছে, আর কিছু লোক সব চুরি করে নিয়ে চলে। খুব ভালো ইন্সপেক্টর সাহেব, আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে। আমি এবার যাই, একটু সাবধানে পাহারা দেবেন। আমার নাম হলো নটবর লাল, চুরি করে হই মালামাল। কি বুঝলে ইন্সপেক্টর? লাড্ডু সিং স্যার উঠুন, লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন, আমি শিবা। শিবা, শিবা তুমি চলে এসেছো? হ্যাঁ, কিন্তু চারটে শিবা। আরে একটা শিবা এলেই তো হতো, চারটে। লাড্ডু সিং স্যার, আমি এখানে। আপনি এখন সজ্ঞানে নেই। আপনি শুধু বলুন চোরগুলো কোন দিকে পালিয়েছে। আসলে শিবা কিছুতেই বুঝতে পারছি না ওই চারটে রাস্তার মধ্যে কোনটা দিয়ে ওরা পালালো। আমার তো মনে হয় এইটা দিয়ে। এই না 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 শিবা, শিবা মনে হয় ওইটা দিয়ে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, আমি চোরের পিছু নিচ্ছি।
সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চলো পালাই। আরে পালিও না, আমাকে বাঁচাও, 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 বাঁচাও। ভেরি গুড শিবা, ভেরি গুড। শেষমেশ চোর ধরা পড়লো, আমার প্ল্যান সাকসেসফুল হলো। বাহ! আপনার প্ল্যান? কোন প্ল্যান স্যার? ওই তো শিবা আমাদের ভয়েস এসএমএস করে দিয়েছিল যে ওরা ওই দিকে যাচ্ছে। একজন ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার এইটুকু জানে যে কোন সিচুয়েশনে কোন প্ল্যানটা কাজে লাগবে। এই সিচুয়েশনে শিবাকে আমি এই কাজে ইউজ করলাম আর সাকসেসফুল হয়ে গেলাম। স্যার, আসল চোর তো পালিয়ে গেছে, এটা ওরই লোক। হে আঙ্কেল, বলো তোমার বস কে? আমি কিছু জানি না, আমি কিছু জানি না স্যার। উনি শুধু আমাদের সাথে ফোনেই কন্ট্যাক্ট করেন, আমি ওনাকে কখনো দেখিনি। চোর পালিয়ে যাবেটা কোথায়? আমার কাছে একটার পর একটা ভালো প্ল্যান আছে, ছাড়বো না। আর ওই প্ল্যানের নাম হলো প্ল্যান শিবা, প্ল্যান শিবা, প্ল্যান শিবা। সেরা প্যারাডাম, চলো একে পুলিশ স্টেশনে নিয়ে চলো। চলো। খুব ভারী তুমি। আমি ভীষণ সাহসিকতা দেখিয়ে নিজের প্ল্যানকে বাস্তবায়িত করেছি। সেই চোরগুলোর মধ্যে একটাকে আমি ধরতেও পেরেছি। খুব শিগগিরই বাকিগুলোকেও ধরে ফেলবো। সিং বাবু, ওই চোর নটবর লালের লোকগুলোকে আপনি ধরেছেন নাকি শিবা ধরে? এই লাড্ডু সিং তো নিজে কিছু করতে পারে না, সব সময় আমার এই নাতিকে ফাঁসিয়ে দেয়। শিবা, তোমার এইসব ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আরে আমি ধরি কিংবা শিবা, ব্যাপারটা তো একই হলো। নটবর লাল, কান খুলে একটা কথা শুনে নাও। তুমি লাড্ডু সিং এর এলাকায় ঢুকে এত বড় একটা চুরি করে গেলে। তোমার মতো ছোট খাটো চারানা আটানা চোরের জন্য আমার শিবা একাই যথেষ্ট, বুঝেছো? এই শিবাকে এবার শিক্ষা আমায় দিতেই হবে। কারোর বুদ্ধি কখনো এই নটবর লালের তীক্ষ্ণ বুদ্ধির থেকে বেশি হতেই পারে না। শুনুন দাদা, আমার নাম হলো জমিদার ঠাকুর সিং। আমি শুনেছি যে আপনার গানে ভীষণ আগ্রহ। আমার কাছে আপনার জন্য একটা ভালো অফার আছে। কিরকম অফার? এই দেখুন, এই হলো বাংলোর ফটো। এই বাংলোটা আমি বিক্রি করতে চাই, কারণ আমি অ্যাব্রড শিফট হয়ে যাচ্ছি। বাংলোর সামনে খুব সুন্দর একটা গার্ডেন আছে, যেখানে রোজ সকাল সন্ধে প্রচুর পাখি এসে খেলে বেড়ায়। আর গার্ডেনের অন্যদিকে সমুদ্রের জলে ঢেউ খেলতে থাকে। শুধু তাই নয়, বাংলোর পিছনেই বরফে ঢাকা একটা দারুণ পাহাড়ও আছে। ভাবুন একটু, যখন সকাল সন্ধে আপনি রেওয়াজ করবেন, তার মূর্ছনা শুনে ময়ূরেরা পেখম তুলে নাচবে। আপনি সেখানে একটা সঙ্গীত একাডেমি খুলতে পারেন। নাচে ময়ূর,
মনে হচ্ছে পাখি ফাঁদে পড়েছে। হ্যাঁ, কি হলো দাদা? ডিল তো খুবই ভালো, কিন্তু আগে বাংলোর দামটা তো বলো। দাম মোটেই বেশি নয়, শুধু ওই 1 কোটি টাকায় এত সুন্দর বাংলো? আমি এখানে সঙ্গীত একাডেমি খুলে ফেলবো। আমাকে অ্যাড্রেস দাও, আমি এক্ষুনি 1 কোটি টাকা নিয়ে আসছি। দেখো বাংলো। আরে তাড়াতাড়ি করো, এখনই এলো বলে। সামনের দেওয়ালটা ফিট করো। হ্যাঁ, হ্যালো ঠাকুর সাহেব, এই নিন আপনার 1 কোটি টাকা। আর এই হলো এই বাংলোর কাগজপত্র আপনার নামে। এইবার আপনি দালানে বসে গান শুরু করুন। তারপর দেখুন, ময়ূর নাচবে, হরিণ আপনার পাশে পাশে ঘুরবে, কোকিল কুহু কুহু ডাকবে। থ্যাংক ইউ। এবার আমি এখানে সঙ্গীত একাডেমি খুলবো। আচ্ছা, আবার দেখা হবে। যে কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন। বাই বাই। বাংলো দেখো কি সুন্দর, বাংলো দেখো কি সুন্দর। না, ও আমায় শুটিং করার বাংলো দেখিয়ে বোকা বানিয়েছে। শিবা, কি কি দাদু? কি কি কি? ও নো, আমি এক্ষুনি ওকে রাস্তা থেকেই ধরছি। ও এই দিক দিয়ে নিশ্চয়ই যাবে। কি হয়েছে শিবা? কেউ দাদুকে ঠকিয়ে 1 কোটি টাকা নিয়ে যাচ্ছে। দাদু যেরকম গাড়ির কথা বলেছিল ঠিক ওই রকম গাড়ি টিলার দিকে যাচ্ছে। আমি ওটার পিছু নিচ্ছি। এই বাচ্চাটা তো দেখছি খেয়ে দেয়ে কাজ নেই। এ তো বাচ্চা নয়, একেবারে সমস্যার পাহাড়। সব সময় আমার পিছনেই পড়ে আছে। তুমি যাই করো না কেন, তোমার বুদ্ধি কখনো এই নটবর লালের বুদ্ধির থেকে তীক্ষ্ণ নয়। শিবা, এই চোরটা তো খুব চালাক। এটা মনে হয় সেই চোরটাই যে জুয়েলারি এক্সিবিশনে চুরি করেছিল। প্রত্যেকবার ধোকা দিয়ে যাচ্ছে। আমার কাছে একটা প্ল্যান আছে। ওতে দাদু আর লাড্ডু সিং স্যারকেও ইনভলভ করতে হবে। চলো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজ আমাদের সঙ্গে রাজা
ঝিলাম উপস্থিত রয়েছেন। ওনার সঙ্গে রয়েছেন ওনার গ্র্যান্ডসন বীর প্রতাপ সিংহ আর গ্র্যান্ড ডটার ব্রততী রাজামশাই। প্রিন্স বীর প্রতাপের জন্মদিন আসছে, শুনেছি আপনি ওনাকে বেদাস শহরে কোনো প্রাসাদ গিফট করতে চান। এবার আমি আমার প্রিন্সের জন্য একটা বড় রাজপ্রাসাদের মতো কিন্তু নতুন স্টাইলের একটা প্রাসাদ খুঁজছি। প্রিন্সের তো বেদাস সিটি খুবই পছন্দের, এই জন্যে ভাবছি এখানে আউটিং এর জন্য একটা বড় প্রাসাদ কিনে নি। যদি আমি আমার পছন্দের প্রাসাদ পেয়ে যাই তাহলে আমি যে কোনো মূল্য দিতে রাজি। এই তো দেখছি বেশ পয়সাওয়ালা লোক। আমি এই রাজাকে যদি আমার বাংলোটাই বেচে দিই কেমন হয়? রাজামশাই, মনে হচ্ছে আপনি প্রাসাদ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কোনো একটি প্রাসাদের মালিক আমাদের ইন্টারভিউ দেখেছেন আর ফোন করেন। আর কারোর কাছে যদি রাজামশাইয়ের জন্য প্রাসাদের খোঁজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ততক্ষণে রাজামশাই এই প্রাসাদটাকে গিয়ে একবার দেখে নিন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। রাজা সাহেব, আমার নাম হলো রাজা কুমার প্রতাপ। আমি তো শুধু নামেই রাজা। এই প্রাসাদ আমি বিক্রি করতে চাই। শুনেছি আপনি বেদাস সিটিতে একটা বড় প্রাসাদের খোঁজ করছেন। মহারাজ, আমার এই বাংলো খুব ভালো লেগেছে। আমি আমার বন্ধুদের সাথে এখানেই খেলবো। ঠিক আছে, আমার প্রিন্সের এই প্রাসাদ খুব ভালো লেগেছে। এই নাও তোমার প্রাসাদের মূল্য। আরে ধরো না, এ আপনি কি করছেন মহারাজ? মাত্র একটা হিরে দিলেই এরকম 10-20টা বাংলো কেনা যেত। আপনি তো পুরো হাটটাই দিয়ে দিলেন। আমি খুশি, আর যখন আমি খুশি হই তখন সবাইকে খুশি দেখতে চাই। এটাও না, এটাও না। রাজামশাই, রাজামশাই, এবার থামুন, এবার থামুন। অনেক খুশি দিয়েছেন, এত আনন্দ উনি সহ্যই করতে পারবেন না। সহ্য করে নেব, সহ্য করে নেব। আরো আনন্দ দিন, আরো। এই নাও 20 কোটি। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আরে কেন আপনি আমাদের রাজামশাইকে লুট করছেন? যান এখান থেকে, যান এখান থেকে, যান, যান। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই নিন বাড়ির কাগজপত্র। আমি আসি। ধন্যবাদ রাজা সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আপনি হলেন আসল রাজা, আর আমি তো হলাম শুধু নামেই রাজা। আসি আমি। প্যারাডাম, সব রাস্তা বন্ধ করে দাও। একটা কালো গাড়ি চেপে নটবরলাল যাচ্ছে, ওকে গ্রেফতার করে নাও। ও এই বাংলো থেকে বেরিয়ে গেছে। যাও। ওরা এত আনন্দ করছে কেন? একটু আগে তো মন্ত্রীটা রাগারাগি করছিল, এখন আনন্দে লাফাচ্ছে কেন? কোনো গোলমাল কিছু নয় তো? না না, এ তো সব নকল নোট। তাহলে ওই হিরে মতির মালা সব নকল নয় তো? এটাও নকল, এটাও নকল। ওরে বাবা, নটবরলালের মুখে চুনকালি মাখিয়ে দিল এরা। ডেল্টা ফোর্স, শোনো। আমি সবার মাথায় টুপি পরিয়ে বেড়াই, আর তোমরাই কিনা আমাকে টুপি পরাচ্ছ? আমাকে দাও আমার কাগজপত্র। এবার তো তোমার একমাত্র ঠিকানা জেল, নটবরলাল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। গ্রেফতার করো, গ্রেফতার করো। আঙ্কেল, তোমরা সবাই চলে যাও, নয়তো সবাই জেলে যাবে। পুচকে, সামনে থেকে সরে যাও।
পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। দাদা, আমি হলাম ঠগ, আমি চোর, আমি ফাইটার নই। ইন্সপেক্টর দাদা, আমাকে ধরে নিয়ে চলুন। মার খাবার থেকে জেলে যাওয়াই অনেক ভালো। পুচকেটা তো পালোয়ানগুলোকে মেরে শুইয়ে দিল। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।